প্রেগনেন্ট অবস্থায় আপু কিভাবে এত এত শুট করো, কিভাবে এত কষ্ট করো, এত ধৈর্য কই পাও? অনেকে আমাকে এই কমেন্ট করো। এটা নতুন না আপু, আমি যখন প্রেগনেন্ট ছিলাম আলিশাকে নিয়ে তখনও আমি কাজ করছি, কারণ কাজ করতে হবে। এখন আমার হাজবেন্ড অসুস্থ, ওর ট্রিটমেন্ট চলতেছে একভাবে, তারপরে হচ্ছে সংসার সবকিছু মিলিয়ে তো চলতে হবে। ঘরে বসে বসে তো আর তোমরা আমাকে খাবার দিয়ে যাবা না, তাই না? তো সবারই কর্ম করে খেতে হবে। তো এই জন্য না ধৈর্যটা অটোমেটিকলি চলে আসে। আর আমি অনেক অনেক কাজ করতে পারি, এটা আগে থেকেই আমি একসাথে অনেক কাজ করতে পারি। আজকেও দেখো একদিনে আমি শাড়ি শুট করছি, দুইটা ড্রেসের শুট করছি, তারপরে হচ্ছে মেহেদি শুট করছি, অনেকগুলো শুট করছি। তারপরে আমি আরো পারতাম, কিন্তু তোমাদের ভাইয়াই বলে যে আজকে না আবার কালকে। যেহেতু এখন আমি প্রেগনেন্ট, তাই তার কেয়ার আরো বেশি বেড়ে গেছে আমার উপর, আলহামদুলিল্লাহ। এমনিতেই তোমাদের ভাইয়া অনেক বেশি কেয়ারিং। তো দেখো এই সুন্দর শাড়িটা এখানে। ও আচ্ছা, আরেকটা কথা, যে আপু তোমার না শাড়ি পরা নিষেধ ছিল 3 মাস, তাহলে তুমি কেন এখন শাড়ি পরো যদি কোনো সমস্যা হয়? দেখো আমার এত এত শাড়ির প্রমোশন আসছে, তো সেগুলো তো আমার করতে হবে, না হলে এটা তো আমার কাজ। তারপরে হচ্ছে আমার নিজের শাড়ির বিজনেস, আমি যদি শুট না করি তাহলে কিভাবে তোমরা শাড়িগুলো দেখবা বা বুঝতে পারবা? যারা এই যে হচ্ছে সিল্ক হেভেন থেকে শাড়ি কিনতেছো, তারা কিভাবে কিনতো তোমরা যদি হচ্ছে আমি পরে এটা আপলোড না দিতাম? বিজনেস তো করতে হবে, খাইতে হবে। আমি অসুস্থ ছিলাম, তো আমি ট্রিটমেন্ট নিছি, এখন আমি সুস্থ। মানুষ কি সারা জীবন অসুস্থ থাকে? কোনো প্রবলেম হলে সেটা কি সারা জীবন থাকে কারো? থাকে না তো। তো এখন করতে হবে। 3 মাস পর আমার নিষেধ ছিল, বাট আমি শুনতে পারি নাই, আমি রাখতে পারি নাই। তো বাকিটা আল্লাহ ভরসা, যা হবে হ্যাঁ, ভালো হবে। তো এরপর দেখো শুট শেষ করে, শাড়ি শুট করে, তারপর ড্রেস দুইটা শেষ করে, তারপর হচ্ছে আমি মেহেদি পড়তে বসে গেছি। আর এত সুন্দর করে মেহেদি পরাইতে পারে। আমি কিন্তু আমাদের টিয়া পেজে সবগুলোই পেজ মেনশন করে দিছি, যে যে ড্রেস, যে যে হচ্ছে শাড়ি, তারপরে মেহেদি সবার। তো তোমরা চাইলে ওদের থেকে হচ্ছে নিতে পারো। তো এবার ও কিন্তু হচ্ছে মেহেদি সেলও করে, আবার হচ্ছে কাজ শিখায়, মানে হচ্ছে মেহেদি আর্ট করা শিখায়, ক্লাস নেয় অনলাইন অফলাইন দুই ভাবেই। তো দেখো আমি এখানে সুন্দরভাবে হচ্ছে ধৈর্য ধরে বসেছিলাম। ওর একটু টাইম লাগে, বাট ওর ফিনিশিংটা এত সুন্দর হয় যেটা তোমরা দেখতেছো। আর কালারটাও এত সুন্দর হয়েছে, কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবা। কালকে ছোট্ট একটা মিনি ব্লগে, অনেকদিন ধরে আমি মিনি ব্লগ আপলোড দিই না, এই জন্য সবাই কমেন্ট করে তিশাপু তুমি কেন মিনি ব্লগ আপলোড দাও না? তো সবকিছু মিলা নিয়ে একটু ডিপ্রেস ছিলাম। পরে ভাবলাম যে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, আর হচ্ছে আমাদের জীবনও থেমে থাকবে না। সুন্দরভাবে যেভাবে চলতেছে এভাবেই চালাতে হবে। আমাদের অলরেডি একটা বাবু আছে, আর একটা বাবু আসতেছে, সো ওদের ফিউচার নিয়ে আমাদের ভাবতে হবে। আর অবশ্যই আমার চুল দেখে কিন্তু মাশাল্লাহ বললো, অবশ্যই 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 মাশাল্লাহ বললো। আলহামদুলিল্লাহ, আমার চুল নিয়ে আমি সবসময় অনেক বেশি খুশি, কারণ আমার চুল আমার স্বামীর সব থেকে বেশি পছন্দ। আর আমারও বড় চুল অনেক বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে যে চুলগুলো কেটে ছোট করে ফেলি, কিন্তু তারপর আবার ভাবি না, কাটবো না, কারণ আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। আর আমারও অনেক মায়া হয়ে গেছে, কত বছর ধরে হচ্ছে এই চুলগুলো বড় করছি আমি। এর আগে অনেকবার বড় চুল কাটছি, কাটার পরে আফসোস হয়েছে। তোমাদের কখন এরকম হয়েছে তোমরা চুল কেটে পরে আফসোস করছো যে ইস, কেন কাটলাম? তাহলে কমেন্টে জানাও।